কামিল মুর্শিদ পাইলা আমার মাওলাকে আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুই কি জানো না কথাটা কত গুরুত্ব দিয়ে বুঝাইতে আছে? বান্দা তুই জানো না আমি তো তোর দিকে চাইয়ে রইছি, তুই জানো না? এত মায়া, এটা মায়ার পরিচয় দিতে আছে। তোর মায়া আমারে ঘুমাইতে দেয় না, তোর মায়া আমারে চোখে পলক হতে দেয় না। সবচেয়ে বান্দাকে মানুষকে আমার মাওলায় বেশি ভালোবাসে, যার কারণে আমার মাওলায় মানুষকে সুন্দর চেহারা দিয়ে বানাইছে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমার মাওলাকে বান্দা তোদেরকে আমি সুন্দর সুরত দিছি, তোদের চেহারা দেখলে দুনিয়ার মাখলুক পাগল হইয়া যায়, তোদের জন্য সব মাখলুক পাগল। জিনে দরেকা চেহারা দেখে আর সহ্য করতে পারে না, জিন পাগল, ফেরেশতা পাগল, আমি মাওলা তোদের জন্য পাগল। তোদেরকে ঘুম লওয়াই আমি মাওলা তোদের দিকে চাইয়া থাকি। আমি কেউ জন্ম দিই না, কি কথাটা মনে দাবি কথা, আমার কেউ জন্ম দেয় না, অর্থাৎ আমি একা, আমি একা। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বুঝে না মুর্শিদ বিনে মাহবুব মাওলা, দিদার মিলে না। মুর্শিদ বিনে মাহবুব মাওলা, দিদার মিলে না। কামিল মুর্শিদ পাইলা এইটা জায়গায় দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا ونبينا فورنا كشفي اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم ঐতিহ্যবাহী বাদামতলার 3 দিন মাহফিলের চতুর্থ দিনে আখেরি বৈঠকে আমরা বসতে পারলাম, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, বিদায় এমন একটা জিনিস যেটা হওয়াই লাগবে, আনন্দের মধ্যে ব্যথা। যাই হোক, সন্তান কোনোদিন মা বাবাকে বিদায় দিতে চায় না, মা বাবা কোনোদিন সন্তানকে বিদায় দিতে চায় না, অনেক সময় বাধ্য হয়ে দিতে হয়। মোমেন যখন নেকের কারখানায় থাকে, মোমেন যখন দিনী আলোচনার মজলিস, তালিম, জিকির আজগারের মজলিসে থাকে, তখন তার মধ্যে এরকম অনুভব হয় যেরকম শুকনো পানির মাছ বেশি পানিতে গেলে কি মজা, ওরকম মজা। তার কলিজায় ঠান্ডা, আনন্দই লাগে। যখন আবার পানির থেকে তাকে তোলা হয় তখন অস্থির, কলিজা শুকায়া যায়। এতদিন আমরা আল্লাহ পাকের মারিফাতের পুকুরের মধ্যে ছিলাম। যাই হোক, একটু পরে এখানে আর কেউ থাকবে না, যার যার গন্তব্যস্থানে চলে যাবো। যাইতে পারবো কিনা তাও জানা নাই। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সহি সালামতে গন্তব্যস্থানে যাওয়ার তৌফিক দান করেন। এটা জোর আওয়াজ দিয়ে করেন আমিন। মূল হইল, আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, আমরা যতই বাঁচার ইচ্ছা করি মরা লাগবে। কি নিয়ে মরবো, কি নিয়ে যাব, এটি বিষয়। আলেম ওলামাদের যে মেহনত, পীর মাশায়েখদের যে মেহনত, তার চেয়ে শয়তানের মেহনত বেশি চলতেছে। কথা ঠিক না? দুনিয়ার মধ্যে একজন মাখলুক আল্লাহ বানাইছে সবচেয়ে ব্যস্ত, তাড়াহুড়া। এত ব্যস্ত মাখলুক আল্লাহ দ্বিতীয় কেউ বানায় না। তার নাম হলো ইবলিস। তার নাম কি? যেরকম ওর ঘুম নাই, আর ওর না ঘুমাইলে পরেশানি হয় না, না ঘুমাইলে দুর্বল হয় না। 24টা ঘন্টা মেহনত করে কেমনে একটা মানুষ বাগান যায়। কথা বুঝে আসছে? ভাগাইয়ে নেছে বহু মানুষ বাগায় নেছে ইবলিস। লোকটা চাইছিল মোনাজাত করতে, কিন্তু ইবলিস কলিজের মধ্যে ঢুকে ঘর বাড়ি দোকান যায়, ব্যবসা যায়, সব যায়, বাগাই নিয়েই আছে।
তার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে রহমত করছে। শয়তান পারে না আমাকে লাগে, এই কজন মানুষের লাগে শয়তান পারে না। এর শুকরিয়া জীবন ভর আদায় করলে শেষ হইতে পারে না। আল্লাহ যেই দোকানের আশায়, যেই বাড়ির আশায়, যেই ব্যবসার আশায়, সংসারের আশায়, জায়গার আশায় রওনা করছি, এই বন্ধু আল্লাহ তো নাও নিতে পারে। কি কথা কর না? তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আমরা পুরা মাহফিলের পুরা সব, পুরা ফায়দা, পুরা তাসির আল্লাহ আমাদেরকে দান করছে। কি খুশি না বেজা? সবাই খুশি? ধরে আলহামদুলিল্লাহ কওয়া যাইবে? আর একবার আল্লাহু আকবার কোন সবাই? আরো সবাই আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাই কবুল করিয়ে নাও। আরো জোরে বলেন আমিন। প্রত্যেকের মরা লাগবে, আর কোনো বিকল্প নাই। কে হিন্দু মরবে, খ্রিস্টানও মরবে, ইহুদিও মরবে, মুসলমানও মরবে। আর এটা এমন একটা আয়াত যেটা অমান্য করার কোনো কায়দা নেই, চাই হিন্দু আর মুসলমান, এটা মানাই লাগবে। কথা ঠিক না? কিন্তু অন্য অন্য আয়াতের ব্যাপারে যে কোনো কাজের একটা সীমা আছে। রমজান বলেন, রোজা বলেন, বিভিন্ন আয়াতের ব্যাপারে সীমা আছে, কেউ মানলে কেউ না মানলে। কিন্তু এই আয়াতটা এমন আয়াত, এর কোনো সময় সীমাও নাই, কোন সময় হবে তাও জানা নাই। জানা থাকলে না, দেখতে থাকলে আর 2 দিন আগে ভালো হইতো, তাও কায়দা নেই। হঠাৎ গাড়ি বেড়ে গেছে, এমন একটা ব্যাপার। এই 3.5 হাত নৌকার মাঝি কেনা আল্লাহ, খুব চিন্তার বিষয়, খুব চিন্তার বিষয়। শোনেন, আমরা যে পাগল আর নিজেরাও বুঝিনি। আমার শাইখ রহমতুল্লাহ বলতেন যে পাগল নিজে বোঝে না, হে ডবল পাগল। সব হইলে আমরা পাগল, পাগলের দল, সব পাগল। পাগল সারা দুনিয়াতে কোনো মানুষ নাই। এটা বলছে কেটা? বড় বড় বুজুর্গ দিনেরা। আরবি রুমি রহমতুল্লাহ যিনি মসনবী শরীফ লেখছে, ওই বালাগালগুলো লেখতে যাইয়া ওই শেষ সময়ের অংশটু মন নাই, কি মিলাইবে পরে শুয়ে পড়ছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব এসা তাকে বাকি অংশটু দিয়ে গেছে। তাহলে যে কত বড় দরজার ওলি ছিলেন, এই আল্লাহর ওলিদের সিদ্ধান্ত। আল্লাহ। তো যাই হোক, এই আয়াত অমান্য করার কোনো কায়দা না, মানাই লাগবে। মূল কথা হইলো আমরা কি নিয়ে যাই। এখানে বা 3 দিন আসলাম, আসার পরে কি পাইলাম, কি নিয়ে যাবো? দেখেন নাই কারিগর, এই যে প্যান্ডেলটা, এই যে কি মনে করছি রসুলের হাদিস, হাপ্পা থুবুল মালাইক, হাপ্পা থুবুল মালাইক। মানে এই প্যান্ডেলটা ফেরেশতারা নূরের ডানা দিয়ে এরকম ঘেরা দিয়ে রাখছে। আমার কথা অমান্য করলে কিছু আসা যায় না। তো আল্লাহ ফেরেশতা পাঠাইছে, এই ফেরেশতারা পাকনা মেলাইয়া আটকাই রাখছে। এই মোনাজাতের আগে বা অনুমতি ছাড়া যে কজন গেছে মার খাইছে না, যে সারাই দিকে খাইছে, কথা কর না। এইটা বোঝাই উচিত। শয়তান এগুলাকে পাঠিয়ে গেছে, শয়তান যে আনন্দ পাইতেছে দিদি লাগাইয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে শয়তান ঝগড়া পাইলে মজা পায়, ঝগড়া বাজাইতে পারলে আনন্দ পায়। মারামারি ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া বাজলেই শয়তান আনন্দ পায়। এখন কেউ এই লইয়ে গেছে, এই লইয়ে 2-1 মাস চলবে। কি কথা কর না? আমার মারলে কবে এই করলে, কেউ কবে এই করবে। শয়তান আসবে আর কবে কাম বাজাই দিছি, আর নামাজ রোজা সব শেষ। নামাজের মধ্যে খেয়াল, কথা কর না, ঠিক না?
আচ্ছা এই দুই গ্রুপ কাইলে স্টেজে মাপসা হয়েছে না? পোলাটা চাইছে, আমিও চাইছি না। এরপর আমার দ্বারের কাছে বিচার চাইছে। কেমন হইলে কত বড় বেয়াদব, কত বড় শয়তান করে দিয়ে ঢুকছে, চিন্তা করতে পারে। আমি মাপ চাইলাম, এরপর ওই পোলাটাই মাপ চাইছে। দুই পক্ষের মানুষ তো, এরপর কি আমাদের যাওয়া লাগে গেঁজা মধ্যে বিচার চাই? এটা কাজ হলো শয়তানের, কথা ঠিক না? তারপরও আমাকে অনেকের ভাগাইতে পারে না শয়তান, আমরা বলে দিচ্ছি, কথা ঠিক না? এখন আমাদের কিছু নিয়ে যাইতে হবে, তার মধ্যে হলো ঝগড়া বাড়লে লেম টাকায় বা আনন্দ পায় কেনা শয়তান আমাকে বন্ধু না শত্রু? কথা হয়। যদি আমিও পারি না, যেহেতু আমরা রক্তে মাংসের মানুষ, কিন্তু চেষ্টা করবো ওই সময় এর থেকে পারবো। ওই নবী কইছে না, বইয়ে থাক মনে হয়ে থাকুন, আর ইস্তেগফার বেশি বেশি মনে মনে বলে যে না জোরে জোরে পড়বো। জোরে পড়লে হবে কি, যাদের কানে আওয়াজ যাবে তারাও, তাদের থেকেও শয়তান দূরে যাবে, কথা ঠিক না? মোটামুটি ঝগড়া এটা শয়তানের কাজ, আর এটা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার হয়, শয়তান আনন্দ পায়। কথা বুঝে আইছে? এটা শুধু এখানে না, ঘরেতে বাড়িতে যেখানে যাবো সেখানে বসে ওই গগুমুসির এই আমল ছিল। ঝগড়া বাজছে উঠে চলে যেত, কেউ ওনার গালি দিলে সুবহানাল্লাহ কইতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি করেন এটা বলতো। কারণ গালির জব দিল তো আমার আর একটা গালি দিলে আমারও গুণ হবে, তার সে আমি নেকি কামাই করি। ওদিকে যে গালি দেয় হে আমার গুণা নেয়, আমার নেকি দেয়, আর আমিও সুবহানাল্লাহ কই নেকি নিতে আছি। কিছু কিছু টাইম আছে যে সময় গুণা যাইতে থাকে, আমার গুণা যায়, কথা বুঝে আইছে? কি যায়? কেউ যদি আমার গালি দেয় মনে করবেন গুণা যাইতে আছে, খুশি হইবেন, খুব খুশি হইবেন, খুব আনন্দ পাইবেন, খুব কঠিন অবস্থা। আবার কিছু কিছু টাইম আছে নিজের জন্য দোয়া করতে হয়, ওই সময় ফেরেশতারা লেখতে থাকে খালি, আর আল্লাহ অর্ডার দিতে থাকে। এই সময় নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমার মাফ করো, আল্লাহ আমার মাফ করো, আল্লাহ আমার মাফ করো। তার মধ্যে একটা টাইম হইলো কোনো মানুষের মৃত্যুর সময়, কোনো মানুষ যদি টানের উপর থাকে, কলমা পড়ায় না, চোখ বন্ধ করায়, আমরা তো উষের বেউসে ওনার জন্য খালি দোয়া করি, আল্লাহ ওনার মাফ করে দাও। ওই সময় নিজের জন্য করতে হবে, আল্লাহ ওনার ওসিলে তুমি আমার মাফ করো। ওই সময় দোয়া কবুল হয়, লেখতে থাকে আল্লাহ দোয়া কবুল হয়, ওই টাইমটায় দোয়া কবুল হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আগের স্বামী ইন্তেকাল হবে দূরে আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আমার স্বামী তো টানের উপর, আপনি একটু এসে কলমা পড়ান। নবী এসে দেখতেছে ওনার ঠোঁট লড়তেছে, শুনতেছে উনি নিজে নিজেই কলমা পড়তেছে। আল্লাহ নবী নিজে এসে সব যেরকম বুঝাই দিতে আছে, আগে নিজে নিজে পড়তেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফিরলি মানে কি, আগে আমারে, লি মানে আমি, আমারে, আল্লাহ তুমি আমারে মাফ করো, এরপর ওনারে মাফ করো, আমার মাফ করো, ওনারে মাফ করো, আমার মাফ করো, যতবার আগে কয় আমার কথা, নিজের কথা। সাহাবারা বলতেছে হুজুর কিরকম? শোনো, কোন মানুষ যখন চক্ষু নিজের নিজে বুঝাই দেওয়া লাগে, এই টাইম হয়ে যায়, নিজে বুঝাইতে পারে না, মুখ হাকুরে থাকে, নিজে বুঝাইতে পারে না, ওটা শেষ, রুটে বাইরে দিবি, ওই টাইমটায় দোয়া কবুল হয়। তোমার সাথে সাথে নিজের জন্য দোয়া করবো, যা যা দোয়াটা কিন্তু কবুল হয়ে যায়, বুঝলি ব্যাপারটা? ওই সময় যদি কেউ হাইবাত করে, চিল্লায়, আল্লাহ রাসূল তাদেরকে ধমক দিয়ে নিষেধ করতো। ওই সময় ঠিক করলে মহিলারা মাইয়ে ফলায় একেবারে সিকিউরিটি করলে নিজের দোয়া ভুলিয়ে যায়, এ কাম করায় শয়তানি, ওই সময় যেন দোয়া না করতে পারে। এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই নেবে তো পারি, বুঝছেন ব্যাপারটা? মনে রাখতে যাবেন, ওই টাইমটা বড় মারাত্মক টাইম। ওই সময় নিজের জন্য, মাইফলের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির। এখন আল্লাহর হাবিব বলে, এই অস্থির হইও না, দোয়া করো নিজের জন্য, এখন কিন্তু দোয়া কবুল হবে।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছাড়িয়ে কাঁদলা, তুমি আমারও মাফ করো, আমার স্বামীকেও মাফ করো, কিন্তু এত সুন্দর স্বামী আমি কোথায় আর পাবো? ওনার বয়স ছিল অল্প, স্বামীর বয়স ছিল অনেক বেশি। হয়তো আমার মা বাবা বিবাহ দেবে, এত সুন্দর আদর্শবান স্বামী তো আমি আর পাবো না। যদি ইচ্ছে ভালো স্বামী আল্লাহ তুমি দুনিয়ায় মিলাও, তাহলে যেন আমার বিবাহ হয়, নইলে বিবাহের দরকার নাই। দোয়া এটাও করছে, আল্লাহ কবুল করে বলাইছে। মৃত্যুর কিছুদিন পর জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মে হাবিবার দোয়া কিন্তু আল্লাহ কবুল করছে। উম্মে হাবিবার স্বামীর পরে সুন্দর স্বামী চাইছে, আমার মাওলায় আপনাকে সুন্দর হিসেবে কবুল করছে। আল্লাহর হাবিব উম্মে সালমাকে নিজে প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করছে। সুন্দর স্বামী মিলাই দিচ্ছে, দোয়া কবুল হয়েছে। কোন সময়? ওই আসল টাইমে দোয়াটা করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ তুমি যদি আমার স্বামী দাও তাহলে সুন্দর ভালো, এর চেয়ে অনেক ভালো স্বামী দিও, নাইলে দরকার না। ওই দোয়াটা আল্লাহ কবুল করে বলেছে। বহু দূরে মাইকের আওয়াজ যায়, মহিলারা আমার মা চাষিরা এই ওয়াজটা নিয়ে বাপের মৌতের সময়, স্বামীর মরণের সময়, চাচার মরণের সময়, শ্বশুরের মরণের সময় ঠিক করে যে লয়, কির পর্দা ফুসি দেয়া বাইরের বেড়ারাই ঠেলে, থামেন ও চাষি আম্মা, ও ভাবি সাহেব থামেন, যাগুলোকে দেখা দেওয়া যায় না ইহারা ঠেলে, কথা কর না, আহ সব শেষ। যে বেটা মরছে হ্যারো এই রুসিলে গুণ হইল আর আপনার হইল। কি করতে হবে? আল্লাহ এই সময় বলে দোয়া কবুল হয়, তুমি আমারে মাফ করো। আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার মা, আমার শাশুড়ি, আমার বোন যাইতে আছে, আল্লাহ তুমি তারও মাফ করো। এই এতটুকু দোয়ার কারণে আল্লাহ দুইজনের মাফ করে দিচ্ছে। আল্লাহ আমার মাই বলা গোমরা থাকলে তুমি তার হেদায়েত করো। এভাবে দোয়া করতে হয়। এই ওয়াজটা বাড়ি নিয়ে যাইবেন এবং খেয়ালও রাখবেন, কিছু কিছু টাইমে দোয়া কবুল হয়। ঠিক এখন এই মুহূর্তে এমন একটা টাইম, যেই টাইমটা 100% দোয়া কবুলের টাইম। এলাকাবাসী, বাদামতলাবাসী কেউ যদি মাইকের আওয়াজ শুনিয়ে থাকো, সময় আছে এখনো, চলিয়ে আসো। কত মানুষ আসতে পারে না, ফোন দিয়ে দিয়ে দোয়া চাইছে, এই কারণে দোয়া করি, এই অসুস্থ, মুখে অসুস্থ, ছেলে বিদেশে থাকে, বহু মানুষ দোয়া চাইছে। তার মানে কি আমার দোয়া কবুল হবে তাই? আমি একটা কিছু না, তারা জানে ওই বাদামতলার ময়দানে মুসাফের বান্দারা আছে। ওই বাদামতলার ময়দানে এমন বান্দা আছে, রোজার দা দিনে খায় না, সারা দিনে মাত্র এক ফুট না খাইল হয় না, এরকম খায়। ময়দানে এই হাড় ভাঙ্গা পরিশ্রম করে মুসাফের, চোখের পানি, শুধু কান্না। আল্লাহ ওদের কারণে বুঝি আজকে দোয়াটা কবুল হবে। এই জন্য ফোন দিয়া বলে ওদের দোয়া করিয়েন। এই নিয়ামত পাইয়া যারা বাড়ি এলাকাবাসী কপাল ভোরা, কপাল ভোরা। কারণ নবীর ঘরের পাশে হইল আবু জাহেলের ঘর। হ্যাঁ, আমি যে ভালো তা না, এই মজলিসটা তো এখন ভালো, কি কথা কর, এই মাদ্রাসাটা তো ভালো, মসজিদটা তো ভালো, এর পাশে কিন্তু ফেরাউন থাকবে, কথা কর না খায়। কিন্তু নবী কোনোদিন ফেরাউনের জন্য বরদোয়া করে নাই। ফেরাউন নবীর ওই আবু জাহেল নবীর ঘাড়ের উপরে উডের নারী বুড়ি চাপাইয়া দিয়েছিল। নবী মাথা জাগাইতে পারে না, চক্ষু লাল হয়ে গেছে, রক্ত উঠিয়ে গেছে। আবু বকর দেখে কে দুষ্টমি করছে, তাড়াতাড়ি নারী বুড়ি সরাইয়ে ফেলাইল। ফাতেমা খবর পাইয়া দৌড়াইয়া হাজির। ফাতেমা মহিলা মানুষ, ক্ষমতা নাই, কি করবে, হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ আবু জাহেলের গোষ্ঠী তুমি কি চোখে দেখো না? তোমার দোস্তের কষ্ট দিচ্ছে,
আল্লাহ তুমি ধ্বংস করিয়ে দো। নবী ফাতেমার হাত জড়াই দিলে কয় ফাতেমা, ওরা বোঝে না আমি নবীকে ওরে কষ্ট দেওয়ার জন্য আসিনি। এই বদল করা যাবে না। ওরা যদি ধ্বংস হইয়া যায় আমি কারে দিনের দাওয়াত দেব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও শত্রুরা শুনিয়া রাখো, শত্রু থাকবি, শত্রু না থাকলে কিন্তু এই দরবার এই ময়দান জাগবে না, থাকা লাগবি। কিন্তু শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার সাহেব বলতে কেউ যদি আগুন নিবাইতে যায় তার দাড়ি দাড়ি ফুরিও না, ধ্বংস হইও না। আবু জাহেলের বাড়ি কিন্তু এখন মানুষে পায়খানা করে, তোমার বাড়িটা পায়খানা বানাই না, তোমার বাড়িটা পায়খানা বানাইও না। হাতে ধরি পায়ে ধরি ফেরো ফেরো, তওবা করো, নসিব ভালো। আল্লাহ আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে লাগবে। এই কারণে আমি আপনাদের হাতে ধরা, এই কারণে আমি দুর্বল, আমি সবার কাছে বারবার ক্ষমা চাই। আমি ভুল স্বীকার করি, আমার কোনো ভুল হইলে সবার কাছে ক্ষমা চাই। এরপরও যদি আমার ভুল আমি না ধরতে পারি, যার ভুল সে ধরতে পারে না, আমি সবার কাছে অনুরোধ করি আমাকে শুধরাই দেবেন, যে ভুল হয় ধরাই দেবেন। শরীয়ত অনুযায়ী ভুল হইলে আমি শুধরাইয়া যাব, কারণ আমি নিজে শুধরাবার জন্যই এই ময়দান বানাইছি, নিজে ইসলামের জন্যই মাদ্রাসায় মসজিদ। নিজে যদি ইসলাম না হইতে পারি আপনাদের কি আমি বলবো? তার চেয়ে আপনাদের এলাকা ছাড়ি এখানে না আসাই ভালো। এই জন্য আমি বলতেছি আপনারা আমাকে শুধরা, কারণ আপনাদের কবরে আপনারা যাবেন, আমার কবরে যাবেন। কি নিয়ে আমার কবরে যাব? যতই আপনারা ভালোবাসেন কেউ আমার সাথে যাইতে পারবেন না। আমার সোয়ালের সব আমার দেওয়া লাগবে। এই জন্য যার যার চিন্তা করি, এই মজলিসে আমরা যারা আছি প্রত্যেকে নিজে নিজে মনে করি আমার চেয়ে অপরাধী, আমার চেয়ে আসামি, আমার চেয়ে নিঃস্ব ছোট কেউ নেই। আমি সবার ছোট, আমি সবার নিচে, আমি সবার পিছে। আমার ছোট ছোট নাই, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। এই খেয়াল করলি আল্লাহর ফজল করবে, দোয়া কবুল হয়ে যাবে। মাওলা আজকে দোয়া কবুল করবি, করবে, নাইলে রাখছে কা? মাওলা এই কটা মানুষে ভালোবাসে, এই কটা মানুষে মাওলা ভালোবাসে, নাইলে রাখলে কা? মাওলা কত গেছে রাখছে, যেহেতু এই মানুষগুলো কেমনে মাওলা মাফ না করিও পারি নেব। আল্লাহ এরা কি চায় তুমি একটু চাইয়ে দাও। এখন সিনার মধ্যে কি ব্যথা, কি জ্বালা। একটা মানুষ মাওলা কালিয়া দেবে আল্লাহ আল্লাহ। ভাইরা তাহলে এখন কি নিয়ে আমরা রওনা করছি, কি নিয়ে যাব? 3 দিন পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, অনেক শিক্ষা হয়েছে, অনেক বুঝ হয়েছে। কথা ঠিক না বেটি? অনেক আলোচনা। আল্লাহ একটু বললে আমি জিকির শুরু করবো। অনেক দূরের মানুষ এখানে আছে, আখরি মোনাজাত হবে, একবারে বিদায় হব। কি নিয়ে রওনা করছে? আল্লাহর হাবিব বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যে তার গোটা দেহ তার আমানতকে রক্ষা করতে না পারবে। হাত পাও চোখ কান নাক গোটা অঙ্গ প্রত্যঙ্গ
এমনকি তার সংসার, তার বিবি, ছেলে মেয়ে তার অধীনে যাবে, এদেরকে যারা হেফাজত করতে না পারবে, আল্লাহর হাবিব বলেন তার কোনো ঈমানই নাই। যার ঈমান নাই, কিয়ামতের ময়দানে মাওলা তাকে পরিচয় দেবে না। মাওলা তাকে ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ, আমরা কি ঈমান ওয়ালা হইতে চাই? চাই, ঈমান ওয়ালা হইতে চাই। কে কে চাই? জোরে একটা আল্লাহু আকবার কই আওয়াজ দেন। ইতিহাস কমে গেলে নাকি? জোরে জোরে। সবার চেয়ে আমার নানুর আওয়াজ বেশি হয়, সবার চেয়ে হাত বয়স কিন্তু বেশি। আল্লাহ, যত আল্লাহু আকবার আওয়াজ বাড়বে অত ঈমানও বাড়বে। বাড়াই ঈমান গাদা, জোরে আল্লাহু আকবার। হাত পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ খেয়েছে, জোরে গান জোরে গান খেয়েছে। এই বুঝি আমার কত প্যারালাইসিসের রোগী গেছে বন্ধ, ইয়া লড়ে না, ক্ষমতা বাড়তে জাগান সালাদ হাত। কত মানুষ চক্ষু অন্ধ হয়ে গেছে আর দেখে না, কত কর না। কত মানুষের মুখ বোবা হয়ে গেছে আর কথা চলে না। কত মানুষের পাও লুলো হয়ে গেছে আর চলে না। চিন্তা করে দেখছি, হাত আমার না, একটা চুলো আমার না, সব দেশে আমার মাওলায়, আমার দেশে আমার মাওলায়, সব মাওলার। কার জোরে কার জোরে মাওলায় দেশে কা, দেশে কা মাওলায়। কার দেওয়া আঙ্গুল টাচে লাগাও, কার দেওয়া চোখ পর নারীর দিকে চাও, কার দেওয়া মুখে পরের মাল্লা খাও। চিন্তা কি করছো নি? কার দেওয়া পাও লইয়া পরের মাল লুটে খাইতে চুরি করতে নামো। কি বয়ান করবো? কাল ফরিদ কয় কইলে দোকান লই আইছি, কাল গই রইতে আমার ঘেরে ঘেরে ঔষধ দিছে। আরে আবু জাহেলের চেয়ে খারাপ, সাইডে করে দিছে যে বাদামতলা মা বলে তো সব আইছে, এই ভাই ঘেরে ঔষধ দি। তোরা মাছ ধরিয়ে নেই ঔষধ দেয়। আবু জাহেল সুইয়াল কুত্তার চেয়েও খারাপ, মাছগুলো মারি ঠিক যায়। এই এলাকায় হিন্দু আছে? হ্যাঁ, সব মুসলমান না। যেগুলো মুসলমান, কেউ মসজিদে যায়, কেউ সেজদা দেয়, কেউ দাঁড়িয়ে আছে, এগুলো কি কি কাজ করবো? এই আর বলা ভালো কথা কর না। মাই বলা দেশে কেনা কি আপনার আমার না আল্লাহর? আপনার দেশে আমানত। এর একটা যদি চুরি করে আর আপনার জানা সত্ত্বে যদি বিচার আপনি নিজে না করেন, ছাপাই রাখেন, আপনি একটা শিয়াল কুত্তার চেয়েও খারাপ। কুকুরের দল তো বেশি দেশে, কুত্তার কাজও না। এই করে মানুষে এই এলাকায় আইসি পরি শুনি ঔষধ, আমাকে এলাকায় শুনিনি আগে। এলাকায় আইসি পরি শুনি এগের ঔষধ দেয়, ওগুলো ঔষধ দেয়, বলা বলতে পারিনি যে ঔষধ দেখা। ঔষধ দিয়ে কি মাছ ধরে লই যে কয় না মারিয়ে তুই যায়, আমার জন্য ঘেরে ব্যবসা না হয়, এ বলে করে মানুষের কাজ। আমার পাশের মানুষের বিল্ডিং 10 তলা হবে, আমার কুড়িয়ে ঘর। ওনার উপরে দোয়া করবো, আল্লাহ ওনার তুমি আরো দাও, আমার যা দেছো আর লাগবে না, কারণ ওনার হিসাব দাল হবে অনেক। আমি দিতে পারবো না, আমি নিরিবিল থাকি, আল্লাহ তুমি ওনার আরো দাও। এই কি আমার মধ্যে আছে। আর বিল্ডিং কেমনে কমবে এই দেখি। আরে মুসলমান, আরে জেকের, আরে সেজদা, কি হইবে কি? তার চিন্তা করি আমার 4-5 গলায় মাই ফোলান দেশে, আমানত দেশে, ওই আবার নামাজে যায় না না যায়, ওকে মাথার চুলটা কি লম্বা, বাপের সামনে লম্বা চুল দেয় হরিপদ না। এই যে বাপটায় দেখে বাপের সামনে, বাপে নামাজ পড়তে যে বলাটায় টাচ মোবাইলে ল্যাংটা ছবিগুলো দেয়, কেরাম বোর্ডে টোক্কা মারে, বাপে দেখে দেখে নামাজ পড়তে হয়। আবার এই বাপের সংসার লেগে থাকে মাই ফোলা, হ্যাঁ বলে বাপ। এই দেশে আল্লাহ আমানত কয় গেলা ঈমান, তার ঈমান নাই যে আমানত রক্ষা করতে পারে না। তোমার ভালো ভাই মাই বলা দিলাম, তুমি রক্ষা করতে পারলা না, তোমার ঈমান না। তোমার ভালো ভাই আমি মাওলা বিরেন দিলাম, বুদ্ধি দিলাম, এই বুদ্ধি দিয়ে সকল ক্ষতি করলাম, পরের ক্ষতি করলাম, তোমার ঈমান নাই।
তোমারে ভালো ভাইয়া সুন্দর চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হাত দিলাম, একটু চিন্তা করে দেখো না কত মানুষ মায়ের বাড়ির থেকে অন্ধ হয়ে ভাই, একটা অন্ধ বরগুনা বসিয়া আমারে ধরছে আর ছাড়ে না। আমি বললাম ভাই রে ভাই একটু ছাড়িয়ে দাও, ছাড়বই না, আপনার এলাকা চোখ দিয়েছে আমার দেয় না কেমন আপনি চোখ দিয়েছেন, বিদায় কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, মাওলার না দেখলো মাওলার কালাম দেখ, আমি তো মাওলার কালামও দেখতে পারলাম না। এমনকি আমার মাওলায় কেমন বানাইছে আমি কালা না দলা হ্যাঁ দেখলাম না। মাওলা আমার চোখ দিল না, মাওলায় কেন বানাইছে? আমি যে একটা কথা কইলাম বাংলার দিলটা ঠান্ডা হয়ে গেছে, কবুতর আমি আর জীবনে কমু না। আমি বললাম কি? যখনই কইছি ভাই শোনো তোমার নসিব ভালো, আমাকে কপাল পুরা। লোকটা আমার চারিদিকে কেন হুজুর কেন? আমি বললাম শোনো, অন্ধ হওয়ার পর যদি কেউ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমার চোখ দাও না, ভালো করছো, এই তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে নাও পারতাম, একটা হিসাব তো না দিয়ে পারবো। একদিকে তুমি আমার বসিয়ে দেবো, এই চোখ দিয়ে পর্নারের দিকে চাইলে তো আমার গুণ হইতো, এই চোখ দিয়ে গান বাজনা দেখলে তো আমার গুণ হইতো, এদিকে তোমার হেফাজত করছো, যদি শুকরিয়া আদায় করতে পারো ভাই শুনিয়া রাখো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম কিয়ামতে আমার মাওলায় তোমার সবচেয়ে মাওলার কাছের ঘরটায় তোমারে বসাইবে, বসাই কইবে আয় 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 পাগলা, তোর দুনিয়া দেখাই নাই, তোর বাবা বারও দেখাই নাই, মাইয়ে ভোলারও দেখাই নাই, তোর নিজের শরীর দেখতে পারো না, তুই কালা না দলা, এ পাগলা আয়, এখন 24 ঘন্টা আমি মাওলারে দেখবি, দেখ দেখ মনের মতো দেখ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কুবুর। অন্ধ লোকেরা ভাই কাছে বইয়ে দেখবে আর আমরা তো দূরে বইয়ে দেখবো। লোকটা খুশি হইয়া কয় হুজুর আর জীবনে চোখের পিছে আমি আফসোস করবো। চিন্তা করে দেখো মাঝে মাঝে সাহাবারা বলতো আল্লাহ তুমি আমার অন্ধ বানাইলে না কে? ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, অধিকাংশ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে কবরে গেছে। আর শুকরিয়া আদায় করে মালিক তুমি অন্ধ বানাইছো, দাবি নাই, আমি খুশি, কিয়ামতে যেন তোমার কাছের জান্নাত পাইয়া যায়। আল্লাহ আল্লাহ, তাহলে এখনই নিয়ত করি মরা তো লাগবি, মাওলার দেওয়া আমানত রক্ষা করব। এই হাত পা মুখ কান জবান আমার বিবি ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন সব আমানত যার যার আমার কাছে আল্লাহ দিয়েছে, এগুলো রক্ষা করবই করব। যদি দেখি বিবি ছেলে মেয়েদের দ্বারা পারি না, আমি দুর্বল, আমি অক্ষম, তাদের থেকে আমি দূরে থাকব। আর দোয়া করবো আল্লাহ আমি পারলাম না, তোমার আগে সমর্থ করিয়ে দিল। যেরকম আল্লাহ আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব যখন দেখলো কাবাগর ধ্বংস করার জন্য আমরা বাদশা হাজির হয়ে গেছে, হাতি বাহিনী, উনি আসতে সব গুছিয়ে রওনা করছে। তখন ওনার পুত্রবধূ মা আমেনা গর্ভবতী, আল্লাহর নবীর জন্মের আগে, তারও নিয়ে রওনা করছে, কয় মা চলো, আমাদের শক্তি নেই, আমরা দুর্বল, যেহেতু ঘর মাওলা, ওটা মাওলার হাতে দিয়ে গেলাম। কি মাওলা হেফাজত করে নাই? কথা কথা হেফাজত করে নাই। যখন দুর্বল হয়ে যাব মাওলার কাছে সাহায্য চাব। যেই মাওলায় আব্দুল মুত্তালিবের সাহায্য করছে, এই মাওলায় বুঝি আছে না না? আছে না নাই? এই মাওলায় সাহায্য করতে পারবে না? পারবে পারবে। আমানত রক্ষা করার চেষ্টা করবো, না পারলে মাওলার কাছে সাহায্য চাবো, আল্লাহর ফজল করবে, মাওলার সাহায্য করবি করবে। তাই ভাইরা এই অন্তত পক্ষে এতটুক নিয়ে বাড়ি যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ মাওলার কাছে চালাবো, আমার জবান মাওলার কাছে চলবে। জবান এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, জিহ্বার সাথে গোটা দেহের সম্পর্ক, ঠিক না বেটি? জোরে কর। যে কোনো খাবার জিহ্বায় নিলে মুখ দেহটায় বলিয়া দেয় এই খাবারটা শরীরে ঢোকাবার উপযুক্ত কিনা। কতক্ষণ না
এই খাবারটা পচা না গান্দা, জিহ্বায় বলিয়া দেয় এই খাবারটা মিষ্টি না টক, কথা বল না কা, এই খাবারটা ঝাল না ঘ্রাণ না তিতা, ঠিক না বেটি জোরে কর। এই জিহ্বার এত শক্তি, এই জিহ্বে দিয়ে একটা কথা বললে 7,000 7 লক্ষ 7 কোটি বছর জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। তাই যদি হয় এই জিহ্বে দিয়ে একটা কথা বললে মানুষের কলিজে আঘাত লাগে, মানুষের মাথায় লাঠি মারে, কথা বল না কা, কয় তোর মাথা ভাড়াই লোকা, লোকেরা কেউ আর দোষ না, আর কথার কারণে মায়ের খাইছে, কথা বল না কা। মহিলাকে স্বামী মারে, কারণ কি কয় মায়ের এই জন্য খাইছে মুখের দোষে, কথা বল না কা। জিহ্বাই এত বড় মারাত্মক, জিহ্বার কারণে যদি মায়ের খায়, জিহ্বার কারণে যদি মাথা ফাটে, জিহ্বার কারণে যদি জাহান্নাম বরাদ্দ হয়, এই জিহ্বার কারণেও মানুষ জান্নাতের দরজা খুলিয়া যায়, কথা বল না কা। এই জিহ্বার কারণে, যেরকম জিহ্বার কারণে যদি কারো কলিজায় আঘাত লাগে, কেউ মাথায় বাড়ি মারে, ঠিক এই জিহ্বার কারণে মাওলার কুদরতি কলিজায় টান মারে। মাওলায় আরশে থাকতে পারে না, মাওলায় 7 আসমানে থাকতে পারে না। এই জিহ্বা দিয়ে যখন বান্দা আমার মাসুক আমার মাওলারে আল্লাহ 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 খুঁজে ডাক দেয়, আমার মাওলা 70,000 নূরের পর্দা খুলিয়া যায়। আমার মাওলাকে মানত সুদা তোমার সুদি, মানতার সুদা তুজা সুদি, আল্লাহ মাওলা তো বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আবার মাওলা তো বারবার বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা তো বলছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ বান্দা ভয় নাই, আমি তোর কাছে, আমি তোর কাছে, আমি তোর কাছে, যেদিকে যাবি যেদিকে যাবি। কিন্তু এই জিহ্বা দিয়ে তো টাইনি আনা লাগবে, এই জিহ্বা দিয়ে তো মাওলারে টাইনি আনা লাগবে, কথা কর না কা, ঠিক না বেটি। এই জিহ্বার এত পাওয়ার, শিশু বাচ্চা মাও বলতে পারে না, কোন ভাষায় মায়ের ডাকবে তাও জানে না। এই জিহ্বা দিয়ে শুধু ও ও কইয়া ডাকতেছে, মায়ের হাতের চামচ সেরা পড়িয়ে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, মা উঠিয়া দেখে সন্তান পায়খানা পেশাব করিয়ে মাখাইয়া ফলাইছে, মায় এখনো ফলায় নাই, পানিতেও ফলায় নাই। জিহ্বার আওয়াজে মায়ের কলিজায় এমন একটা টান মারছে, মায় উঠিয়া দোয়াইয়া মশাইয়া বুকের লগে মিলাইয়া সুমা খায়, আরে বুকের উপরে লইয়া মায় ঘুমা, বাবা ঘুমা। মার হাতটা লাগলেই কলিজারা ঠান্ডা হয়ে যায়। এ মারছে মাওলার মায়া কম না বেশি, জোরে গান কম না বেশি, বেশি বেশি বেশি। এ মাওলা তো চাইয়েই থাকে সবসময়, ঘুমায় না। আমার মাওলাকে আলামিয়া আলামিয়া আল্লাহ ইয়ারা। বান্দা তুই কি জানো না কথাটা কত গুরুত্ব দিয়ে বুঝাইতে আছে? বান্দা তুই জানো না আমি তো তোর দিকে চাইয়ে রয়েছি, তুই জানো না? তোর মায়া, এটা মায়ার পরিচয় দিতে আছে। তোর মায়া আমারে ঘুমাইতে দেয় না, তোর মায়া আমারে চোখে পলক দিতে দেয় না। সবচেয়ে বান্দাকে, মানুষকে আমার মাওলা বেশি ভালোবাসে, যার কারণে আমার মাওলা মানুষকে সুন্দর চেহারা দিয়ে বানাইছে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমার মাওলাকে বান্দা তোদেরকে আমি সুন্দর সুরাত দিছি, তোদের চেহারা দেখলে দুনিয়ার মাখলুক পাগল হইয়া যায়, তোদের জন্য সব মাখলুক পাগল। যিনি দরিকা চেহারা দেখে সহ্য করতে পারে না, জিন পাগল, ফেরেশতা পাগল, আমি মাওলা তোদের জন্য পাগল। তোদেরকে ঘুম লওয়াই আমি মাওলা তোদের দিকে চাইয়া থাকি। আমি কেউ জন্ম দিই না, কি কথাটা মনে দাবি কথা, আমার কেউ জন্ম দেয় না, অর্থাৎ আমি একা, আমি একা, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একা একক। আমি একা একক মানে কি, আমার কোনো জন্মদাতাও নাই, আমিও কেউ জন্ম দেই নাই। আমি তোকে দিকে শুধু চাইয়ে থাকি, তোরা আমার, তোরা আমার, তোরা আমার। আমি তোকে দিকে চাইয়া থাকি, কোন সময় তোরা একবার আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিবি, কোন
দিকেও খেয়াল কর আল্লাহ। তোমার ডাকবো এই জন্য না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। শুধু ডাকবো তা না, তোমারে চাই। কোনো বান্দা যদি মাওলারে চাওয়ার খেয়ালে ডাক দেয়, আমার মাওলা ওই বান্দার সাথে মেলার মতো মিলিয়ে যায়। আমার মাওলাকে বান্দা শুধু তোমার শুধু বান্দা শুধু তুজা শুনি লামা কানবার করবা নাই আর নাই। এ বান্দা তুই আমারে দেখো না, এখন তো তুই আর আমি মাঝে কোনো পর্দাও না। এ বান্দা তোর চক্ষু দেখবি তুই আর আমি। তখন বান্দায় আল্লাহ ফানা ফিল্লার দরজায় চলিয়ে যায়। তখন বান্দার হাত পা কান চোখ না কেমন যেন মাওলার হইয়া যায়। নিজে দুর্বল, নিজে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, মরিয়ে গেছে। নাই নাই নাই। আল্লাহ তুমি সবাই কবুল করিয়া নাও। ভাইরা যেগুলা 2-3 দিন পর্যন্ত চললো এগুলা ধরিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার এই হাত দিয়ে পরের মাল আর ধরবো না। এই বাদামতলা সহ চরমোনাই বিভিন্ন মসজিদ মাদ্রাসার টাকা চরমোনার মুরিদ হইয়া অনেকের পকেটে এখনো ঘুরে আছে না নাই? জোরে কর, এ আছে না নাই? আল্লাহ অনেক আলেম ওলামা, অনেক নামাজি গেলি রিপোর্ট পাওয়া যায় মাদ্রাসার টাকা খাইছে, মসজিদের টাকা খাইছে। জোরে কর, আছে না নাই? এই হাত দিয়ার পরের মাল ধরবো না নিয়ত করা যায়নি। এই মুখ দিয়া খাবো না, না খাইয়ে মরিয়ে যাবো, দরকার নাই। আল্লাহ আল্লাহ এই চোখ অন্যায় কাজে আর দেখা যাবে না, পর নারীর দিকে চোখ যাবে না, টিভি সিডি ক্যামেরা মোবাইলের দিকে চোখ যাবে না। পারবো 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 পারবো। এই পাও যদি শুনি এই কাজে গুনাহ হবে, পাও চলবে না। রাজি আসেনি? এই নিয়ত করি এখান থেকে যান। আল্লাহর ফজলে এই নিয়তে যদি তওবা করি, আমার বিশ্বাস এখনই সিদ্ধান্ত হবে, আপনার দিলে বলবে যে মাওলা আপনারে মাফ করিয়ে দিয়েছে, মাওলা মাফ করিয়ে দিয়েছে। আর যদি মাওলা মাফ করিয়েই দেয়, বাড়ি যাওয়া পর্যন্ত যত মানুষ আমার চেহারাটা দেখবে, অবসিনায় মাওলার মারেফাতের নূর ঢুকতে থাকবে, অবসিনায় হেদায়েতের নূর ঢুকতে থাকবে। আরে এই খেয়াল করি আল্লাহ তোমার দেওয়া আমানত আমি আর গুনার কাছে চালাবো না, আর গুনার কাছে চালাবো না। এই দোয়াটা আমি সবার কাছে চাই, সবার কাছে চাই। অন্তর দিয়ে আমার জন্য দোয়া করিয়ে মাওলানি আমাকেও কবুল করিয়া নেয়, আমার আহলে আওলাদের জন্য দোয়া করিয়ে। আর আমি অন্তর দিয়ে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই আমানতটা রক্ষা করার তৌফিক দান করে। 24 ঘন্টা যেন জবানটা মাওলার জিকিরের দ্বারা চলতে থাকে। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বর্তমান শায়েখও বলে যে জিহ্বাটা একটা হ্যান্ডেল। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিহ্বা, আল্লাহ এই জিহ্বার হ্যান্ডেল দিয়া আল্লাহ কলম হইল মেশিন আর জিকির হইল শক্তি। জিকিরের শক্তি দিয়া জিহ্বার হ্যান্ডেল লড়াইতে থাকো, ঘুরাইতে থাকো, ঘুরাইতে 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 ওরে কলমের মেশিনে যখন স্টার উঠিয়া যাইবে, যেরকম হ্যান্ডেল দিয়ে ঘুরাইলে কিছু সময় পরে স্টার উঠলে আর হ্যান্ডেল লাগে না, মেশিন কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। আরে তোমার জিহ্বা দিয়া মাওলার জিকির চালাও, জিকির চালাও, চালাইতে 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 ওরে কলমের মেশিনে যখন স্টার উঠিয়া যাবে, এখন আর জিহ্বা লাগবে না, ভিতরে চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে 360টা মোকাবলম করলাম থেকে চামড়ায় চামড়ায়। আর যেখানে আছে যেখানে আছে সেখানে মাসুক, যেখানে আছে সেখানে মাওলা, মাওলার নাম বাই হইতে থাকবে। দেখবা কেমন যেন তোমার চামড়া, তোমার পশম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর তোমার নাই, সব যেন নূরের পোশাক মাওলায় ভরাইয়া দিয়েছে। জিহ্বার হ্যান্ডেল দিয়ে লড়াইতে হবে, বেশি বেশি লড়াইতে হবে, বেশি বেশি ঘুরাইতে হবে। এই মুখ মাওলার জিকিরে চালাবো। পারবো সবাই? পারবো 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 ইনশাল্লাহ পারবো। আজকে থেকে ওয়াদা করিয়ে যাই, জিকির বেশি করবো। এখনই পরীক্ষা হবে, এখনই জিকির চালু করবো। কেউ জবান বন্ধ রাখবেন না, মন মিটাই আজকে জিকির করিয়ে যাই, কারণ আবার
মাগরিব মাসে এখানে আসবো কারো জানা নাই। এই জন্য মন মিলিয়ে দেখে করবো, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ মধ্যম আওয়াজ থেকে শুরু করবো। যদি সে মালিক যার হাতে বলিয়াম সে যদি বাড়ায়, আমার করার কিছু না। তেলটা মালিকের লগে মিলাইয়া মধ্যম আওয়াজে করবো। আর যদি মালিক বলিয়াম বাড়াইয়া দেয়, ঠেলিয়া দাঁড় করাইয়া দেয়,